আসসালামু আলাইকুম ক্লাস 7 এর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ইংলিশ 21 পৃষ্ঠার স্টোরিটি নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি কন্টিনিউ করো। স্টোরিটি পড়িয়ে দেওয়ার আগে স্টোরিতে যে মেন ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। আগে সেগুলো দেখে সুন্দর করে খাতায় লিখে নাও, তারপর তোমাদের মেন স্টোরিটি বাংলা অর্থ সহ পড়িয়ে দিব। তো চলো আগে দেখে নেই মেন ওয়ার্ড মিনিং গুলো। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমান বা মেধাবী, স্টেয়ার মানে একদৃষ্টিতে তাকিয়ে থাকা, নার্ভাস মানে উদ্বিগ্ন অস্থির, কম্পাস মানে বিদ্যালয় প্রাঙ্গণ বা স্কুলের চত্বর, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, প্লেসড মানে সন্তুষ্ট বা খুশি, অ্যাডমিটেড মানে ভর্তি হওয়া, এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা, রিস্ক মানে পৌঁছানো, আনসার মানে উত্তর দেওয়া। তো এই ছিল ওয়ার্ড মিনিং গুলো, তোমরা দেখে দেখে সুন্দর করে খাতায় লিখে নিও। চলে যাচ্ছি মেন স্টোরিতে। ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। ফ্লোরার স্কুলের প্রথম দিনের দ্বিতীয় পার্টটা, ঠিক আছে? ফার্স্ট ডেটা তোমরা পড়ে ফেলছো, তারপরে চলে যাচ্ছি মেন স্টোরিতে। দেখো, রিড দ্য টেক্সট টু নো মোর অ্যাবাউট ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। ফ্লোরার স্কুলের প্রথম দিন সম্পর্কে আরো জানতে লেখাটি পড়ো। ফ্লোরা কন্টিনিউস হার স্টোরি। ফ্লোরা তার গল্প চালিয়ে যাচ্ছে। ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল। স্কুলে পৌঁছাতে আমাদের আধা ঘন্টা লেগেছিল। আই শো ম্যানি স্টুডেন্টস অন দ্য স্কুল ক্যাম্পাস। আমি স্কুল ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী দেখলাম। সাম ওয়ার প্লেইং অ্যান্ড সাম ওয়ার টেকিং টু ইচ আদার। কেউ খেলছিল আর কেউ একে অপরের সাথে কথা বলছিল। আই ডিড নট নো এনিওয়ান, সো আই ওয়াজ এ লিটল বিট অ্যাফ্রেড। আমি কাউকে চিনতাম না, তাই আমি একটু ভয় পেয়েছিলাম। মাই মাদার সুন টুক মি টু দ্য হেড টিচার। আমার মা আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন। হি অ্যাস্কড মি এ ফিউ কোশ্চেন্স অ্যান্ড আই আনসার্ড দেম ইন্টেলিজেন্টলি। তিনি আমাকে কিছু প্রশ্ন করলেন এবং আমি বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলাম। দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লেসড। প্রধান শিক্ষক খুব খুশি হলেন। হি সেইড, গুড, ইউ আর এ হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড। তিনি বললেন, ভালো, তুমি খুব বুদ্ধিমান শিশু। আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 1। আমি প্রথম শ্রেণীতে ভর্তি হলাম। মিস লাইলা টুক মি টু দ্য ক্লাস। মিস লাইলা আমাকে ক্লাসে নিয়ে গেলেন। অল দ্য স্টুডেন্ট ওয়ার স্টেয়ারিং অ্যাট মি। সব শিক্ষার্থী আমার দিকে তাকিয়ে ছিল। আই ফেল্ট নার্ভাস। আমি নার্ভাস অনুভব করছিলাম। বাট সুন আই ফেল্ট ইজি অ্যান্ড ম্যাড ফ্রেন্ডস। কিন্তু পরে আমি স্বাভাবিক হলাম এবং বন্ধু বানালাম। আই উইল রিমেম্বার দ্য ডে অ্যাজ লং অ্যাজ আই লিভ। আমি যতদিন বেঁচে থাকবো দিনটি আমার মনে থাকবে। নিচের বি অপশনে দেখো কিছু কোশ্চেন্স আছে। নিচের বি অপশনটা খেয়াল করো, এখানে কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তরটি বেছে নাও। এখানে কিছু এমসিকিউ দিয়েছে, এখানে যেটা রাইট, এর মধ্যে এই এমসিকিউ গুলোর মধ্যে যেটা রাইট সেটাকে তোমাদের বেছে নিতে বলেছে। তো চলো দেখি নাম্বার 1 এ কি আছে। নাম্বার 1 এ আছে, হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল। ফ্লোরার স্কুল পৌঁছাতে কত সময় লেগেছিল? 1 আওয়ার্স 1 ঘন্টা, হাফ অ্যান আওয়ার্স আধা ঘন্টা, 2 আওয়ার্স 2 ঘন্টা। রাইট আনসারটা হচ্ছে হাফ অ্যান আওয়ার আধা ঘন্টা। তারপরে নাম্বার 2 এ কি আছে দেখো, নাম্বার 2 এ আছে হচ্ছে ফ্লোরা ওয়াজ অ্যাফ্রেড বিকজ। ফ্লোরা ভয় পেয়েছিল কারণ শি সো ম্যানি ফ্রেন্ডস। সে অনেক শিক্ষার্থী দেখেছিল। দ্য স্কুল ওয়াজ বিগ। স্কুলটি বড় ছিল। অল দ্য পিউপুল দেয়ার ওয়ার আননোন। সেখানে সবাই তার অচেনা ছিল। এখানে রাইট আনসারটা হচ্ছে অল দ্য পিউপুল দেয়ার ওয়ার আননোন। সবাই তার অচেনা ছিল। নাম্বার 3 তে কি আছে দেখো, নাম্বার 3 তে আছে হচ্ছে দ্য হেড টিচার ওয়াজ প্লেসড বিকজ। প্রধান শিক্ষক খুশি হয়েছিলেন কারণ ফ্লোরা ওয়াজ বিউটিফুল। ফ্লোরা সুন্দর ছিল। ফ্লোরা কাম উইথ হার মাদার। ফ্লোরা তার মায়ের সঙ্গে এসেছিল। শি কুড আনসার দ্য হেড টিচার্স কোশ্চেন্স। সে প্রধান শিক্ষকের উত্তর দিতে পেরেছিল। রাইট আনসার হচ্ছে কুড আনসার দ্য হেড টিচার্স কোশ্চেন্স। সে প্রধান শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পেরেছিল। নাম্বার 4 এ কি আছে দেখো, হু টুক ফ্লোরা টু দ্য ক্লাস। ফ্লোরাকে কে ক্লাসে নিয়ে গেছিল? এ টিচার একজন শিক্ষক, হার মাদার তার মা, এ স্টুডেন্ট একজন শিক্ষার্থী। আনসারটা হচ্ছে এ টিচার। টিচারটার নাম হচ্ছে মিসেস লাইলা। তো নাম্বার 5 এ কি আছে দেখো, নাম্বার 5 আছে ফ্লোরা ফেল্ট নার্ভাস বিকজ। ফ্লোরা নার্ভাস অনুভব করছিল কারণ দ্য ক্লাস ওয়াজ বিগ। ক্লাসটি বড় ছিল। শি ওয়াজ লেট। সে দেরি করেছিল। শি ডিড নট নো অ্যান স্টুডেন্ট। সে কোনো শিক্ষার্থীকে চিনতো না। রাইট আনসারটা হচ্ছে শি ডিড নট নো অ্যান স্টুডেন্ট। সে কাউকে চিনতো না। তো এ ছিল তোমাদের বি অপশনের কাজ। চলে যাচ্ছে সি অপশনে। সি অপশনে কি বলছে দেখো, সি অপশনে বলছে ম্যাক্স সেন্টেন্স ফ্রম দ্য টেবিল। এই যে এখানে যে টেবিলটা আছে, টেবিলের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে তোমাদের বাক্য তৈরি করতে হবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সেন্টেন্স তৈরি করবা। প্রথমে লিখবা হচ্ছে ফ্লোরাস মাদার অ্যাস্কড দ্য হেড টিচার সাম কোশ্চেন। ফ্লোরার মা প্রধান শিক্ষককে কিছু প্রশ্ন করেছিলেন। তারপরে মিস লাইলা টুক হার টু দ্য ক্লাস। মিসেস লাইলা তাকে ক্লাসে নিয়ে গেলেন। দ্য হেড টিচার ম্যাড হার হ্যাপি। প্রধান শিক্ষক তাকে খুশি করেছিলেন। তারপরে হচ্ছে দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস স্টার্ট অ্যাট ফ্লোরা। ক্লাসের শিক্ষার্থীরা ফ্লোরার দিকে তাকিয়েছিল। তারপরে আছে হচ্ছে ফ্লোরা ম্যাড ফ্রেন্ডস উইথ ফিউ ফ্রেন্ডস। ফ্লোরা কয়েকজন শিক্ষার্থীর সাথে বন্ধুত্ব করেছিল। তো এটা ছিল তোমাদের সি অপশনের কাজ। তারপরে চলে যাচ্ছি ডি অপশনে। ডি অপশনে কি বলছে দেখো, ডি অপশনে আছে হচ্ছে হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। ইফ ইউ রিমেম্বার এনি ইনসিডেন্ট অর এনিথিং ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন্ড অন দ্য ফার্স্ট ডে, টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন শর্ট। তোমার স্কুলের প্রথম দিনে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সম্পর্কে তোমার কেমন লেগেছিল? যদি প্রথম দিনের কোনো ঘটনা বা মজার কোনো কিছু মনে থাকে তাহলে তা ক্লাসে বলো এবং সংক্ষেপে লিখো। তো এখানে তোমাদের একটা শর্ট স্টোরি লিখতে বলছে। আমি তোমাদের স্টোরি লিখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের নিজের মতো করে লিখতে পারো। আমি একটা তোমাদের জন্য জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি একটা লিখে রাখছি দেখো। ওয়ান মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল আই felt very nervous and sick. Everything was new to me, the classroom, the teachers and the students. The teachers were kind and welcoming. The students looked at me curiously, but soon some of them talked to me and became my friends. I will always remember my first day at school. আমার স্কুলের প্রথম দিনে আমি খুব নার্ভাস এবং লাজুক অনুভব করছিলাম। সবকিছুই আমার কাছে নতুন ছিল। ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষকরা খুব দয়ালু আন্তরিক ছিলেন। শিক্ষার্থীরা কৌতূহল নিয়ে আমার দিকে তাকাচ্ছিল। কিন্তু অল্প সময়ের মধ্যে কয়েকজন আমার সাথে কথা বললো এবং বন্ধু হয়ে গেল। আমি আমার স্কুলের প্রথম দিন সব সময় মনে রাখবো। তো এই ছিল তোমাদের ইংলিশ 21 এবং 22 পৃষ্ঠার ক্লাস। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।